ভূমিকম্পের 4 দিন পর একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বাবা ও ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারের আগে ধারণ করা ভিডিওতে দেখা যায় ফ্রান্সের সিভিল সিকিউরিটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল যুক্তরাষ্ট্রের একটি দলের সঙ্গে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে এবং বিশেষ অনুসন্ধান ক্যামেরা ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এছাড়াও ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া এক ব্যক্তির সঙ্গে 12 ঘন্টারও বেশি সময় ধরে যোগাযোগ রেখে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য বলছে 24 জুন মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 1450 জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন 3238 জন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে 7.2 এবং 7.5 তীব্রতার জোড়া ভূমিকম্পের কারণে প্রায় $670 কোটি প্রত্যক্ষ ক্ষতি হয়েছে দেশটিতে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল 1 শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্র $15 কোটি সহায়তা দেওয়ার পাশাপাশি দেশটির ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনী 2টি জাহাজ পাঠিয়েছে এবং উদ্ধার কাজে সহায়তার জন্য হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হবে বলে জানিয়েছে।